নৌ পরিবহন মন্ত্রণালয়, বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ সহ প্রিয় সন্দ্বীপবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে একটি খবরে আমরা অত্যন্ত হতাশাগ্রস্ত হয়ে পড়লাম যে একটা পেশিবাদী সরকারের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর একটা গণতান্ত্রিক সরকার কায়েম হওয়ার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন রাষ্ট্রীয় ক্ষমতায় এলো এবং আমাদের প্রিয় নেতা বিএনপির চেয়ারম্যান, বাংলাদেশের আশা আকাঙ্ক্ষার প্রতি জনাব তারেক রহমান যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছে এবং সন্দ্বীপ থেকে বর্ষিয়ান জননেতা মোস্তফা কামাল পাশা নির্বাচিত হয়েছে, সেই মুহূর্তে যে সন্দ্বীপের বহুল আকাঙ্ক্ষিত সিটাক নিঝুম দ্বীপ, সেটা আজকে সরিয়ে নেওয়া হয়েছে। আমি মনে করি এখানে যিনি বিআইডব্লিউটিসির কর্মকর্তা গোপাল চন্দ্র, তিনি কিছু সংবাদ মাধ্যমকে বলেছেন যে এখানে এই মালঞ্চ সিটাক দেওয়া হবে। আমার প্রশ্ন হলো, আগে মালঞ্চ সিটাকটি এই রুটে এনে তারপরে আপনারা এই নিঝুম দ্বীপ এখান থেকে সরিয়ে নিতেন, তাহলে জনমনে আজকে ক্ষোভের সৃষ্টি হতো না। আমি অনুরোধ করব, অনতি বিলম্বে আপনারা এখানে এই রুটে মালঞ্চ অতি দ্রুত এই বাঁশবাড়িয়া গুপ্তাছড়া রুটে আপনারা সংযুক্ত করুন, অন্যথা 5 লক্ষ সন্দ্বীপবাসী আন্দোলন সংগ্রামের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আমরা বাধ্য হব। আমি গোপাল চন্দ্রের মাধ্যমে বিআইডব্লিউটিসি চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে অনুরোধ করব, আপনারা সরকারের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে এই কাজটি করেছেন কিনা সেটা আজকে জনমনে প্রশ্নের সৃষ্টি হয়েছে। তাই আমি আশা করব কম সময়ের ভিতরে আপনারা মালঞ্চ সিটাক মালঞ্চ এই রুটে সংযুক্ত করে সন্দ্বীপের মানুষের যে দীর্ঘদিনের দাবি ছিল সিটাক, সেই দাবি যাতে প্রশ্নবিদ্ধ না হয় সেই বিষয়ে আপনাদের প্রতি অনুরোধ থাকবে। সকলকে ধন্যবাদ, মোবারকবাদ জানাই এবং ইনশাল্লাহ আমি আশা করব যে আমাদের নৌ পরিবহন মন্ত্রণালয়, মাননীয় প্রধানমন্ত্রী, সন্দ্বীপের সংসদ সদস্য সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং দপ্তরের দায়িত্বে যারা আছেন, যাদের কাছে আমার এই কথা পৌঁছবে, আশা করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাবমূর্তি রক্ষার স্বার্থে এখানে অনতি বিলম্বে সিটাকটি সম্পৃক্ত করুন। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আপনাদের সকলকে ধন্যবাদ এবং এই পবিত্র রমজানুল মোবারক। আল্লাহ হাফেজ।